বাংলাদেশের একটি গ্রাম ছিল সোনাপুর। গ্রামের পাশে ছিল একটি বড় নদী। সেই নদীর ধারে দাঁড়িয়ে ছিল একটি বিশাল জাম গাছ। গাছে সারাদিন পাখিরা ডাকাডাকি করত, আর ডালে ডালে লাল পাকা জাম ঝুলে থাকত। সেই গাছেই থাকত এক চঞ্চল বানর। বানর সারাদিন জাম খেত, গাছে লাফাতো আর আনন্দ করে সময় কাটাতো। সে দুষ্টুমি করল, কাউর ক্ষতি করত না। নদীতে থাকত এক কুমির। কুমির দেখতে ছিল ভয়ঙ্কর, কিন্তু তার মনটা ছিল খারাপ। সে ভাবত, ইস, যদি ওই বানরের কলিজাটা খেতে পারতাম। প্রতিদিন কুমির বানরকে দেখে লোভে পড়ত। একদিন সে একটা দুষ্ট বুদ্ধি খুঁজে পেল। সে বানরকে বলল, বন্ধু বানর, আমি প্রতিদিন তোমাকে দেখি। তুমি একা একা খেলো, জাম খাও। আমার তো কোনো বন্ধু নেই। তুমি কি আমার বন্ধু হবে? বানর একটু অবাক হলেও বলল, ঠিক আছে, আমি তোমার বন্ধু। এরপর থেকে কুমির প্রতিদিন বানরের সঙ্গে গল্প করত। বানরও তাকে বিশ্বাস করতে শুরু করল। একদিন কুমির বলল, বন্ধু, আমার স্ত্রী তোমার সঙ্গে দেখা করতে চায়। আজ তুমি আমার বাড়ি যাবে? আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু বন্ধু, তোমার বাড়ি তো নদীর মাঝে, আমি তো সাঁতার জানি না। কুমির বলল, আমি তোমাকে আমার পিঠে করে নিয়ে যাব। বানর খুশি হয়ে রাজি হল। কুমির বানরকে পিঠে নিয়ে নদীর মাঝখানে এলো। হঠাৎ কুমির হেসে বলল, আসলে তোমাকে দাওয়াত দিইনি, আমি তোমার কলিজা খেতে চাই। বানর ভয় পেল, কিন্তু তৎক্ষণাৎ বুদ্ধি খাটাল। বানর বলল, ওহ, তুমি আগে বললে না কেন? আমি তো কলিজাটা জাম গাছে রেখে এসেছি। তুমি আমাকে আগে বললে আমি নিয়ে আসতাম। বোকা কুমির না বুঝে বলল, আচ্ছা, তাহলে আবার গাছে চলো, তুমি কলিজা নিয়ে এসো। বানরকে গাছের নিচে আনল। বানর সঙ্গে সঙ্গে লাফ দিয়ে গাছে উঠে গেল। তারপর উঁচু থেকে হেসে বলল, বোকা কুমির, কলিজা কি শরীর থেকে আলাদা রাখা যায়? কলিজা তো সবসময় আমার সঙ্গেই থাকে। তুমি আমাকে ঠকাতে চেয়েছিলে, কিন্তু আমি তোমার ফাঁদে পড়িনি। কুমির লজ্জায় চুপ করে গেল। সে বুঝল, লোভ করলে শেষে নিজেরই ক্ষতি হয়। আর বানর প্রমাণ করল, উপস্থিতি বুদ্ধি মানুষকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। এভাবেই বানর তার বুদ্ধি দিয়ে প্রাণ বাঁচালো, আর কুমির শিখল, লোভে পাপ, পাপে ক্ষতি। এরকম মজার ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।